আগামী 6 মাসের ক্যালেন্ডার এখানে লাগিয়ে দিয়েছেন। আপনি না অসম্ভব জেদি। এবার থেকে মনে করে রোজ তারিখটা আমি কাটবো। কি হবে এখন ঘুম থেকে উঠে? উঠলেই তো ওই বকুলের মুখ দেখতে হবে। ওনারও নিশ্চয়ই সকাল সকাল আমার মুখ দেখতে ইচ্ছে করবে না। করলে কি আর ওভাবে দিন গোনার কথা মনে করিয়ে দিতে পারতেন? বছরের প্রথম সকালটা আমি এভাবে নষ্ট করতে চাই না। আমি চাই বছরের শুরুটা সুন্দর হোক। জানি না সারাটা বছর আমার কেমন কাটবে, কিন্তু আমি চাই ওনার যেন খুব ভালো কাটে। পয়লা বৈশাখের দিন একবারও শুভ নববর্ষ জানাবো না? শুভ নববর্ষ। আজকে তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আপনি এমনিতে রোজ সকাল সকাল ওঠেন, তাহলে আজকে একবার উঠে দেখুন না নববর্ষের সকালটা কি সুন্দর। আপনার সঙ্গে কাটানো সব সকালই এক আমার কাছে। আরে এবার উঠে পড়ুন, এক্ষুনি তো সবাই ডাকতে চলে আসবে ব্রেকফাস্টের জন্য। ফ্রেশ হওয়ার জন্য তো জামা কাপড় বদলাতে হয়, আর জামা কাপড় বদলানোর জন্য কাবার্ড খুলতে হবে। কাবার্ড খুললেই তো মেজাজটা গরম হয়ে যাবে। মা আর কাকু সেই কোন সকালে উঠে দক্ষিণেশ্বর গেছেন পুজো দিতে। বাবা রে বাবা, এতক্ষণে তো ফেরার সময়ও হয়ে এলো। হঠাৎ সকাল সকাল আমার সঙ্গে এত কথা বলছেন কেন? এদিকে আমি যদি কিছু বলতে যাই, ওই কথাটার উল্টো মানে নেবেন আর মুখটা গোমড়া করে বসে থাকবেন। যা বলার বলে যাক, আমি একটাও কথা বলবো না। কি সব কথা কি মনে মনেই বলবেন? মুখেও কিছু বলুন। আশ্চর্য, এ কি জ্যোতিষও জানে নাকি? মনের কথা বুঝে যায় কি করে? আজ তো নতুন বছরের শুরু, তা পুরনো বছরের পুরনো কথাগুলো ভুলে গেলে হয় না? ভোলার কথাটা আপনিই মনে রাখুন না। আপনার স্মৃতিশক্তি তো সাংঘাতিকভাবে ভালো। শুভ নববর্ষ। বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো সব? বৌদি এই দেখো কালীঘাট থেকে পুজো দিয়ে একেবারে তোমাদের এখানে চলে এসেছি প্রসাদ দিতে। কোথায় গেলে সব? এসো এসো টুপা, ওই বৌদি রান্নাঘরে আছে। মাসিমা,
কপালে কি হলো? চোট লাগলো কি করে এমন করে? ওমা পড়ে টরে গেছিলেন নাকি? না না, ও কিছু না। তুমি বসো না, বসো, এখানে বসো। বৌমা, টুম্পা এসেছে। দেখি একটু ফুল চুইয়ে দিই। হ্যাঁ। বলছি মাসিমা, আপনি তো এই বয়সে যথেষ্ট শক্তপোক্ত আর চটপটে, না পড়ে যাওয়ার মতো মানুষ তো আপনি নন। ইস, আরে তো দেখছি বেশ ভালো লেগেছে। কেমন করে হলো মাসিমা এমনটা? আর বলো না টুম্পা, কাল ভর সন্ধে কি হয়েছিল ভর সন্ধ্যাবেলা? টুম্পা, তোমার বৌদির মাথায় ফুল ছোঁয়ালে না? ও ওই দেখেছেন, কথা বলতে শুরু করলেন আমি সব কিছু কেমন যেন ভুলে যায়। হ্যাঁ দেখি বৌদি। ও হ্যাঁ, এই ধরো তো একটু। ও মাসিমা, একটু পেন নামটা সেরে নি দেখি। থাক থাক, ভালো থেকো, ভালো থেকো। টুম্পা, তোমার এই বছরটা খুব ভালো কাটুক। তোমাদেরও ভালো কাটুক এই বছরটা। বর্ষা আর বকুল ওরাও যেন খুব ভালো থাকে, প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর ভালো কাটুক। বছরের শেষ দিনে বাড়িতে ডাকাত পড়ে আমার মাথায় মেরে গয়না ডাকাত? ডাকাত পড়েছিল এই বাড়িতে? হ্যাঁ বলো কি গো? ও মাসিমা, ওরা সব গয়না কাটি নিয়ে চলে গেছে। ওরাই বুঝি এরকম মেরেছে মাসিমাকে। মাসিমা আপনার খুব লেগেছে না মাসিমা? ও মাসিমা, তোমরা এতক্ষণ এই খবরটা আমাকে বলতে চাইছিলে না? হ্যাঁ, এতটাই পর ভাবো না আমাকে? না না টুম্পা, আমরা তোমাকে পর কি করে ভাববো বলো তো? আসলে সকালবেলা তুমি এত ভালো মন নিয়ে এলে, তাই তোমাকে এই খারাপ খবরটা দিয়ে আর সেটা নষ্ট করতে চাইনি। সে না হয় হলো। বলি ডাক্তার দেখিয়েছেন? পুলিশে খবর দিয়েছেন? কদিন আগে আমি সাবধান করেছিলাম, একটা দিন আমি বাড়িতে নেই আর সর্বনাশটা ঘটে বসে রইলো। বকুলকে খবর দিয়েছো? না না, ও দিইনি, মানে ডাক্তার দেখাবো, দেখিয়ে নেবো খুন, আর পুলিশকেও খবর দেব। আসলে কি জানো তো, আজকে পয়লা বৈশাখের দিনে বকুলকে আর এ কথা জানাতে চাইনি। জানতে পারলেই আবার ব্যস্ত হয়ে ছুটে চলে আসবে। এসব খবর দিয়ে কি হবে বলো? আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। তবে হ্যাঁ, তুমি আবার যেন বকুলকে এসব বলতে যেও না, কেমন? কই, কোথায় গেলে সব? আরে এরা এখনো ঘুম থেকে ওঠেনি না কি? অদিতি, আয়। কি কি মিষ্টি আছে গো? চন্দ্রপুলি আছে? আরে দিচ্ছি, তুমি না সত্যি। এই নে। কোথায় রাগিনী, কোথায়? এই তো জেম্মা। এই তো আমার এশা রানী। এই নে, এই নে। আচ্ছা, তোমরা সবাই শুনে রাখো, এবছর কিন্তু আমি একটা ভালো ছেলে রেখে আমার এশা রানীর বিয়ে দেবো। গুড ডিসিশন, সত্যি বলছি দিদি ভাই, একেবারে গুড ডিসিশন। বিয়ে না দিলে না মেয়ে আমার আর বড় হবে না। বিয়ে? আমি হঠাৎ করে অচেনা ছেলেকে বিয়ে করব কেন? তোমরা পছন্দ করে বিয়ে দেবে? এসা করবে তো জিজ্ঞেস করে দেখে নিও, ওর আবার অন্য কাউকে পছন্দ নয় তো। সে না হয় ছেলে দেখার আগে আমরা ওর কাছ থেকে জেনে নেব। তুই সেটা নিয়ে অত চিন্তা করিস না, আর এশার পছন্দের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। এই দাঁড়া দাঁড়া, প্রণাম করিস না বলেছি না? হাতে প্রসাদ থাকলে প্রণাম করতে নেই? উফ, তোর শুভ বুদ্ধির উদয় হোক তো এবার। মা, আজকের দিনে অন্তত একটু ভালো করে কথা বলো। তুমিও আজকের দিনে আর কিছু বেঁকা মন্তব্য করো না, বরং নতুন বছরের রেজলিউশন নাও, সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলবে। থাক থাক থাক, তোমার মাথাটা একটু ঠান্ডা হোক, শান্ত হোক। চেষ্টা করবো বাবা। তোমার জীবনে শান্তি আসুক মা, তুমি সত্যি সত্যি সুখী হও। মা, দাঁড়া, তোমার ভবিষ্যৎ সুন্দর হোক। পড়াশোনাটা এবার তাড়াতাড়ি শুরু করো তো, জীবনে উন্নতি করো, যাতে অন্যদের মুখ বন্ধ হয়।
কথাটা আমাকেই উদ্দেশ্য করে বললেন আমা। আমি কিন্তু কখনোই কাউকে অপমান বা আঘাত করতে চাই না। মা, আমি একটু বেরোচ্ছি, কাজ আছে। আজকেও আবার কি কাজ রেখেছিস বাবু? একটা ছোট্ট কাজ আছে, এক্ষুনি চলে আসবো। আসছি। সৌরভ, এসো। এবারে ভালো করে একটা কাজে ঢুকো তো, দেখবে সবকিছু সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমি বলছিলাম যে তোমাদের এই প্রণাম এবং আশীর্বাদের ব্যাপারটা মিটে গেলে ভুড়ি ভোজের ব্যাপারটা সেরে ফেলা যাক না? সত্যি দাদা ভাই, তুই এত পেটুক কেন বলতো? এই বারবার এরকম ভুল বাংলা বলিস না তো। ওটা পেটুক নয়, ওটা হবে ভোজন রসিক, ভোজন বিলাসী। তুই জানিস দুপুরবেলা কি মেনু আছে? হ্যাঁ, কি কি মেনু আছে? বাসমতি চালের ভাত, তারপরে হচ্ছে খাসির মাংস অবশ্যই থাকবে, আর ফিশ ফ্রাই। এই অদিতি, ফিলেগুলো চলে এসছে তো? হ্যাঁ, বলছিলাম কি, আগে তুমি ব্রেকফাস্টটা করো, তারপর নয় তোমার ওই লাঞ্চের মেনুটা নিয়ে ফ্যান্টাসাইজ করো, কেমন? আমি কিন্তু রোহনের সঙ্গে একমত। আরে জম্পেস খাওয়া দাওয়া না হলে বাংলা নববর্ষ কিসের? তো ভাগ্য ভালো আমাদের, মনে আছে তোমার। কেন? কেন আবার কি? আমি তো ভেবেছিলাম আজকেও সময় হবে না তোমার আমাদের জন্য। কি যে বলো না রাগিনী। আরে আজকের এই বিশেষ দিনে আমি তোমাদের সঙ্গে থাকবো না, এটা ভাবলে কি করে? থাকবে? অফকোর্স মা। চুপ। কাকিমণি, তোমার মতো নামে টিপ পরিয়ে দাও না। তাই? বৌদি, বলো। তোমাকে কি বলে আশীর্বাদ করি বলো তো ঠাকুরপো? শুধু এই আশীর্বাদ করো যেন সারা জীবন আমি দাদার পাশে থাকতে পারি। কাকুমণি, হ্যাঁ। চলো এবার ওই অদিতি আর কাকিমণির জন্য গয়না কিনে আনতে হবে, চলো। তোমরা বুঝি সবাই বেরোবে, আমি কিন্তু কাকিমুনির সাথেই থাকবো। আগে না, আমরা সবাই মিলে বেরোচ্ছি না, শুধুমাত্র বাবা আর ছোট দাদু যাচ্ছে। আর আমরা সবাই কি করবো বলো তো? সবাই মিলে দেখবো যে তুমি আর ভাই ঠিক কি কি দুষ্টু করো সারাদিন। বলছি শোনো না, আমি এই ফোনটা থেকে বাড়িতে একটা ফোন করব। হে কি বকুল, এই বাড়িটা তো তোমারও। তুমি আবার আমার থেকে পারমিশন নিচ্ছ? প্লিজ যাও। কি হলো ছোট বৌদি? এনগেজ বললো? বুঝলে বকুল, তুমি তো দেখোনি তোমার এই দিদিটি ক্যারিকেচার করতে একেবারে ওস্তাদ। আচ্ছা অদিতি, তাহলে চলো তুমি শুরু করে দাও। তুমি বাবা বললে, তাহলে বাবাকে দিয়ে শুরু করি। আজ কিছু বলতে পারবেন না। আমি তো বলছি। অঞ্জলি, আমার একটা বিশেষ ঘোষণা আছে। দেখেছো? সবাইকে বসার ঘরে আসতে বলো। এই না, আমি মোটে এরকম পুজো দাঁড়া, এবার আমাদের কাকুমণি। এই দাদা ভাই, তুই দেখা সোনাপতির জন্য কি এনেছিস? দেখাবো না, সাসপেন্স সাসপেন্স। আচ্ছা ঠিক আছে, অদিতির গিফট আমরা পরে দেখবো। সমর বড়, ও রাগিনীর জন্য কি এনেছে আগে সেটা দেখি আমরা। না দিদি ভাই, সেভাবে বলতে গেলে তো তোমরা সব থেকে বড়, তোমাদের নাম্বার সবার আগে। এই খেলাটা শুরু করেছি আমি, আমাকে এই খেলা নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। অঞ্জলিকে আমি কি গিফট দেবো সেটা আপাতত সাসপেন্স, সিক্রেট থাক। কাকুমুনি, এবার তাহলে তোমার পালা। তুমি দেখাও দেখি কি আনলে কাকিমুনির জন্য। আর দেখো 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 আনি দেখেছো? যা দেখো না, এইটা নিশ্চয়ই দাও না।
দেখো 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 ছোট বৌদি ছোট বৌদি ছোট বৌদি দেখো দেখো কেমন হয়েছে বলো? এটা তো তোমাকে বললেও খুব সুন্দর লাগবে। বাবা এত দামি নেকলেস। মা শোনো, এটা কিন্তু আজকের জন্য শুধু তোমার, আসলে কিন্তু আমার। হয়ে গেল কাকিমণি, এই গয়নাটাও এসা নিয়ে নিল তোমার থেকে। তাই তো হয়, মায়েদের শাড়ি গয়না সব তো মেয়েদের। কই মা, আমি তো তোমার গয়না পাইনি। অবশ্য তুমি তো মেয়ে বলনি, তুমি বলেছো মেয়েদের। আর আমি ছাড়াও তো তোমার গয়না পাওয়ার জন্য আরো দুজন ক্যান্ডিডেট আছে। আমি তো রেশার মতো তো লাকি নই। যাকে কাকিমণির পালা তো শেষ, এবার আমার পালা। কি গো, দেখি দেখি দিদিভাই, বাহ কি সুন্দর মানিয়েছে তোমার হাতে। দাদা ভাইয়ের কিন্তু পছন্দ আছে বলতে হবে। হ্যাঁ কাকিমণি, আমার গিফটটা কোথায়? আসলে মিষ্টি, আমি তো এবারে বাড়ির বাইরে বেরোতে পারিনি। তোমার আর ডাব্বুর গিফটটা আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? রোশনি শোন, কিন্তু রোশনি, হ্যাঁ রে রোশনি, তোর গিফট কোথায়? সৌরভ, দিভাই তোর হাতে ওটা কি? কে দিয়েছে তোকে? বাড়ি কে আবার দেবে? সৌরভ দিয়েছে। আজ বড়রা বউদের সোনার গয়না দেবে, এটা তো বাবা বলেই দিয়েছিল। এই শোন। বল। না সেরকম কিছু না, এটা তোর জন্য এনেছি বুঝলি। দাঁড়া দাঁড়া খুলতে দে। হ্যাঁ যদি পছন্দ না হয় বলিস তাহলে আমি অন্য কাউকে দিয়ে না দেব। পছন্দ হয়নি তো? বাবা দেখো দেখো, দাদা ভাইয়া সোনাবুদি আমায় কি দিয়েছে। দেখো দেখো দেখো। ও মা, কি সুন্দর হয়েছে, এটা খুব ভালো। এই সবার এশার অব্দি গিফট হয়ে গেল। আচ্ছা ঋষি, হ্যাঁ রে অদিতি, ঋষিটা কোথায়? বড্ড বেরসিক ছোটদা ভাই, আজকের দিনে কাজ রাখার কি দরকার ছিল বলো? আরে শোনো না ঈশা, তুমি তো শুনলে তোমার ছোটদা ভাই একটা জরুরি কাজে বেরিয়েছে। আর গিফট তো পালিয়ে যাচ্ছে না, একটা সময় নিলেই হলো। আমি যেটা বলেছিলাম সেটাও জরুরি ছিল বকুল। দাদা, আপনি বলেছিলেন না যে আজকের দিনে যার যাকে ইচ্ছে তাকে গিফট দিতে পারে। তো দিদি ভাই, মানে আমরা দুজন আজকে ভেবেছি বকুলকে একটা ছোট্ট গিফট দেবো। হ্যাঁ গো, কই দাও 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 দাও। কই, এই যে এটা আপনার, এর মধ্যে একটা মোবাইল আছে। তুমি তো খুব সুন্দর গান গাও, গান শুনতেও খুব পছন্দ করো। ওই মোবাইলটাতে তুমি অনেক গান ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ। বকুল এদিকে এসো একবার। ধরো। এই নাও, তুমি পড়াশোনা করতে লিখতে ভালোবাসো তো, সেই জন্য আমার আর তোমার দিদি ভাইয়ের তরফ থেকে তোমার জন্য। এত দামি পেন, এরকম গিফট তো আমি কোনোদিনও পাইনি। দাদা ভাই থ্যাংক ইউ। ভালো থেকো।
এটা আমার তরফ থেকে তোমার জন্য। তুমি যখন পড়াশোনা শুরু করবে তখন এটা তোমার কাজে লাগবে, কেমন? এবার তো তোমার গিফট দেওয়ার পালা। কি দেবে তুমি আমাদের? দেখো আমি তো সেইভাবে তোমাদের জন্য কিছু কিনতে পারিনি। তোমরা যদি এই গিফটগুলো নাও তাহলে আমার খুব ভালো লাগবে। সে কি বকুল, এইগুলো তো তোমার বিয়েতে পাওয়া উপহার। হ্যাঁ ছোট বৌদি, এগুলো তুমি কেন দেবে? হ্যাঁ দেখো আমি এই বাড়িতে এসে যেই ভালোবাসা পেয়েছি তার সঙ্গে কোনো গিফটের তুলনা চলে কি? আমার তো মনে হয় না। মেয়েটা কত অল্পে খুশি দেখো, একটাই দুঃখ যে ঋষি এর কদর বুঝলো না। ওই তো ছোট ভাই এসে গেছে। কি রে ভাইয়া, বকুলের জন্য কি গিফট এনেছিস দেখা? সরি, আমার এখন একটু কাজ বাকি আছে। আমি ঘরে আছি, এক্সকিউজ মি।